স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। আমি জাফর, জাফসু জার্মানির পক্ষ থেকে। আমি আজকে আমরা আবারও আমাদের যে সিরিজের কথা চলতেছে সেটারই একটা টপিক নিয়ে কথা বলবো। সফট স্কিল নিয়ে কথা চলতেছে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে লিডারশিপ। আমরা প্রত্যেকটা সফট স্কিলের মতোই এখানেও আমরা জানি যে লিডারশিপ আমরা বুঝি, আসলে আমরা জানি, বাট সত্যিকার অর্থে কর্পোরেট লাইফে লিডারশিপটা সম্পর্কে যদি আমরা সত্যিকার কথা বলতে চাই, আসলে এই স্কিলটা বলতে কি বোঝায়, এবং ওয়েস্টার্ন কালচারে, স্পেশালি জার্মানিতে অথবা ওয়েস্টার্ন কালচারের উন্নত দেশগুলোতে লিডারশিপ বলতে কি বোঝায়। কারণ আমি যদি সত্যি করে বলি, আমাদের কালচারে লিডারশিপ একটা একটা আলাদা মিনিং, ঠিক আছে। যে যে লিডার, সে হচ্ছে বড় গলায় কথা বলবে, উঁচু গলায় কথা বলবে, আদেশ দিয়ে কথা বলবে। বেসিক্যালি এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের কালচার ওয়েস্টার্ন ইউরো জার্মানিতে অথবা এরকম ওয়েস্টার্ন ইউরোপের কোনো দেশেই নাই। তো এটা আপনাদেরকে প্রথম মাথায় নিতে হবে। দ্বিতীয়ত যেটা বলবো যে লিডারশিপ, যে শুধু যারা লিডার, যে একজন বড় ম্যানেজার, একজন কোম্পানির উপরের কর্মকর্তা, শুধু তার দায়িত্বই না, লিডারশিপ প্রত্যেকটা পজিশন থেকে লিডারশিপের দায়িত্ব হইতে পারে। ওকে, যেমন একজন ছোট পিয়ন, তাকেও তার পজিশন লিড দিতে হবে। সো ওই জন্য তাকে তার নিজের মতো ওই লিডারশিপ স্কিলগুলো অর্জন করতে হবে, যেন সে তার নিজের কাজগুলো লিড করতে পারে। একটা অফিসের একজন ধরেন ছোট একজন সহকারী ম্যানেজার অথবা একজন অ্যাসিস্ট্যান্ট, তাকেও এমনও হইতে পারে তাকে ছোট্ট একটা প্রজেক্ট দেওয়া হবে, ছোট একটা মিটিংয়ের একটা পার্ট দেওয়া হবে, ওইখানেও তাকে লিড দিতে হবে। সো আমরা যদি বলি যে এটা শুধু বড়দের দায়িত্ব, তাও না, আমাদেরকে এখানে সবার জায়গা থেকে আমাদের একটা লিড দেওয়ার একটা দায়িত্ব আছে। এই জন্য লিডারশিপটা ইম্পর্ট্যান্ট, আর কর্পোরেট লাইফে এটা আরও ইম্পর্ট্যান্ট। যদি আমরা আগাইতে চাই, নিজেদেরকে ভালো করতে চাই, নিজেদেরকে ভালোভাবে আমাদের যেই কর্পোরেট যে গোল, নিজেদেরকে ডেভেলপ করার, সেখানে পৌঁছাতে চাই। এখন এইখানের কর্পোরেট লাইফে লিডারশিপটা কেমন দেখায় আসলে? আমি যদি সত্যিকার অর্থে আমার এখানের জীবন থেকে বলি, জার্মানিতে এখানে লিডাররা হচ্ছে আসলে বেসিক্যালি তারা তারা আপনার পথ প্রদর্শক, তারা আপনার সাহায্যকারী, তারা আপনাকে মোটিভেট করবে, তারা আপনাকে ফিডব্যাক দিবে, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিবে, তারা আপনাকে মোটিভেট করবে। সো এই 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 রোলগুলো নিয়ে আসলে লিডাররা তৈরি হয়। এখানে লিডারদের মধ্যে এরকম কোনো গুণ নাই যে আপনাকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, কন্ট্রোল করতে চায়। এবং তাদের কথাবার্তার ধরনও হচ্ছে এমন যে আপনাকে এমনভাবে কখনো কিছু বলবে না যে সেটা লিডারের টোন মনে হয়। আপনি মনে হবে যে খুবই একজন সফট মনের মানুষ আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে, একটা কথা বলতেছে। এবং এইখানের কালচার হচ্ছে, যারা সত্যিকার অর্থে লিডারের রুলে যাইতে চায়, মানে ধরেন কোনো একটা ডিপার্টমেন্ট চালাইতে চায়, কোনো একটা বড় লেভেল চালাতে চায়, তারা নিজেদেরকে ওইভাবে ডেভেলপ করে, তারা ট্রেনিং করে, তারা বই পড়ে, তারা এক্সটার্নাল বাইরের ট্রেনিং করে, বিভিন্ন ট্রেনারদের কোচের সাথে গিয়ে কথা বলে। কারণ তারা চেষ্টা করে যে কীভাবে আমি ভালো লিডার হইতে পারি, এবং নিজেকে অলওয়েজ, এবং লিডাররা আপনাকে শুধু যে আপনাকে সবসময় ফিডব্যাক দিবে, আপনাকে করতে বলবে, আপনাকে কাজ দিবে, তাও না। ওরা রোল মডেল হয়। কিভাবে? ওরা নিজে করে দেখায় যে এইভাবে এটা বেটার হইতে পারে। ওরা নিজেরাও ফিডব্যাক চায় তাদের কর্মীদের কাছ থেকে, টিম মেম্বারের কাছ থেকে, যে আমরা আমার কি ভুল হইতে পারে, অথবা আমি কিভাবে এটা আরও ভালো করতে পারি, এই জিনিসগুলো দেখার জন্য অথবা ফিডব্যাক পাওয়ার জন্য। এগুলো হইলো ধরেন আমার পয়েন্ট অফ ভিউ থেকে লিডারশিপ গুণ অথবা লিডারশিপের পয়েন্ট। যতগুলো পয়েন্ট অথবা গুণ বললাম, এগুলাই হচ্ছে আমাদেরকে, আমরা যত বেশি ডেভেলপ করব, যত ভালো করব, আমাদের লিডারশিপ অথবা লিডারশিপের স্কিলটা তত বেশি উপরে যাবে। এতটুকুই, আর বেশি লম্বা করব না। আমার মনে হয় এখানের মধ্যে ছোট্ট একটা মেসেজ আছে লিডারশিপ সফট স্কিলটা নিয়ে। ভিডিওটা দু একবার দেখলে আরও হয়তো আপনাদের ক্লিয়ার আইডিয়া হবে। ভিডিওটা শেয়ার করবেন যারা লিডারশিপ স্কিল নিয়ে তথ্য জানতে আগ্রহী। কথা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। বাই বাই।